সংস্কারের অভাবে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার থেকে বাঁশগ্রামে যাওয়ার একমাত্র সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক মালবাহী গাড়ি, ভ্যান, রিকশা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঝুঁকির মধ্য দিয়ে চলছে ভ্যান, রিকশা, অটো, সিএনজি মালবাহী গাড়ি। এই অবস্থায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বিস্তারিত জানাচ্ছেন সবুজ হাসানের ক্যামেরায় অ্যানিস সোহান। দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি এবং বাগুলাট ইউনিয়নের মাঝখানে যে ডাকুয়া নদী, অর্থাৎ এই জায়গাটির নাম হচ্ছে সাজিপাড়া। যে ডাকুয়া নদীর উপরে একটি ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। হয় গাড়ির পার্টস ভেঙে যেতে পারে, আমার মনে করেন যে কোনো দুর্ঘটনা তো ঘটতে পারে, গাড়ি উল্টে যায়, অনেক সমস্যা হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, গাড়ির অ্যাক্সেল কাটিয়ে যায়, অনেক কষ্ট। ইচ্ছে কষ্ট আর হয় না। এই জিনিসটা দীর্ঘদিন বহুকাল এইভাবে রয়েছে। হ্যাঁ, খুব সমস্যা। একটা ডেলিভারি রুগীরা এনতে যেতে পারবে না, অন্য জায়গায় যাওয়া লাগে। পুরো রাস্তায় ভাঙা, এই ব্রিজ সংগতি শুরু করে একদম বাঁশগ্রাম পর্যন্ত। কত বছর এই রাস্তাটা সংস্কার হয় না? তাও আজ থেকে 20 বছর না, 17-18 বছর আপনি থাকার তরিক। খুবই কষ্ট হয় এখানে। ধরেন দুই পাশেই ভাঙা, ব্রিজ থেকে মালপত্র নিয়ে কিংবা খালি গাড়ি নিয়ে উঠতে খুবই কষ্ট হয়। কত বছর এই রাস্তাটা? এই 5-7 বছর তো হচ্ছে, 5-7 বছর হচ্ছে। এটা রাস্তাটা ভালো হলে আপনাদের চলাচলে কি কি সুবিধা হতো? এখানে ভালো হলে তো খুবই সুবিধা, আমরা যাতে চলাচল ভালো করতে পারি। এই ব্রিজটা এমনিতেই নিচো, বুঝছেন, সরান্ডা উঠানো যায় না, খুব কষ্ট হয়। এই তো যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়। তো 20 বছরের এরকম ভাঙা ছিল। আর এই রাস্তাটা ভালো হলে, এই রাস্তা ভালো হলে মাল টানার সুবিধা, আমাদের যাতায়াতের পথ ভালো, মালটা ভালো সুবিধা হয়। তুলে ধরার চেষ্টা করলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যে বাগুলাট ইউনিয়ন এবং বাগুলাট ইউনিয়নের পাশে যে বাঁশগ্রাম বাজার, সেই বাঁশগ্রাম থেকে চৌরঙ্গী বাজারে যাওয়ার যে একমাত্র সংযোগ সড়ক। আর এই সংযোগ সড়কের মাঝখানে ডাকুয়া নদী, অর্থাৎ সাজিপাড়া গ্রামে একটি ডাকুয়া নদীর উপরে আছে একটি সেতু। দুই পাশে দুই প্রান্তেই হচ্ছে সংযোগ সড়ক আছে। সেই সড়কটি একেবারে ভাঙ্গাচোরা, খানাখন্দে ভরা। সেই সড়ক দিয়ে প্রতিনিয়ত এই দুইটি বাজারে যাতায়াত করে যে সকল মালবাহী ভ্যান, রিকশা, তাদের যে সকল ভোগান্তি হয়, সে সকল ভোগান্তি তুলে ধরার চেষ্টা করলাম আমি এনএস নিউজ 21 টেলিভিশনের মাধ্যমে।